চিন্তা করবেন না। ধরুন আপনি বাংলাদেশের অংশে যেতে চান। এটি করতে সিম্পলি সার্চ বারে গিয়ে বাংলাদেশ লিখে সার্চ করুন। আমি ধরে নিচ্ছি গুগল ম্যাপে কোনো নির্দিষ্ট স্থান কিভাবে খুঁজতে হয় তা আপনার জানা আছে। আর যদি না জেনে থাকেন তবে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি এই সম্পর্কিত একটি সিম্পল গাইডলাইন দিয়ে দিব। কোনো জমি মাপতে মেজার টুলটি ব্যবহার করুন। এবার ধরে নিন আপনারা 3 ভাই। এটি আপনাদের পারিবারিক জমি। আপনারা 3 ভাই মিলে জমিটি বন্টন করে নিলেন। কাগজে কলমে ঠিকই আছে, কিন্তু সমস্যা বেঁধেছে আপনার অন্য 2 ভাইকে নিয়ে। তারা দাবি করছে যে আপনার দখলে বেশি জমি আছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই জমি পরিমাপকারী বা আমিন ডেকে পুনরায় জমি মাপা ছাড়া আর কোনো পথ থাকে না। কিন্তু সামান্য লোভের বশীভূত হয়ে জমির মাপজোকে অবৈধ পন্থা অবলম্বন করে পরিমাপের ফলাফলকে টেম্পারিং করা হয়ে থাকে। তাই গুগল ম্যাপে যাচাই করে নেওয়া উত্তম। জমির আইল বা সীমানা পিলার দেখে খুব সহজেই জমির দখল চিহ্নিত করা যায়। এভাবে মেজার টুল ব্যবহার করে সম্পূর্ণ জমিটি মার্ক করুন। জমির চারপাশ পর্যায়ক্রমে মার্ক করে যখন পুনরায় আপনি আপনার শুরুর মার্কিং পয়েন্টে পৌঁছে যাবেন, তখন জমিটির একটি ক্ষেত্রফল এখানেই খুব সহজে পেয়ে যাবেন। মার্ক করতে ভুল হয়ে থাকলে চিন্তা করবেন না। মার্কিং পয়েন্টগুলো নাড়াচাড়া করে ঠিক করে নিন। জমিটির সীমানা নিয়ে যখন আপনি সন্তুষ্ট হবেন, তখন পরবর্তী ধাপে অগ্রসর হন। দেখুন এখানে ক্ষেত্রটির এরিয়া বা ক্ষেত্রফল স্কয়ার মিটারে দেওয়া আছে। সিম্পলি এখানে ক্লিক করে সহজেই এটা আপনার প্রয়োজন অনুযায়ী স্কয়ার ফিট অথবা একরে রূপান্তর করা সম্ভব। পরবর্তী পদক্ষেপের জন্য প্রজেক্টটি সেভ করুন। এটি আপনার গুগল ড্রাইভে সেভ থেকে যাবে। আপনার প্রজেক্টটির একটি সহজ নাম দিন। দেখতে সমস্যা মনে হলে অপাসিটি 0 করে দিন। প্রয়োজন হলে ক্ষেত্রটির আউটলাইন কালার ও প্রস্থ পরিবর্তন করুন। আপনার প্রজেক্টগুলোর লিস্ট এখানে পাবেন। এখানে আপনার পরবর্তী প্রজেক্টগুলো এরেঞ্জ এবং পুনরায় এডিট করতে পারবেন। এবার এই জমিটিতে আপনার আয়ত্তে থাকা অংশটি চিহ্নিত করা যাক। ক্ষেত্রটি তৈরি করতে আমরা পূর্বের অভিজ্ঞতা আলোকে মেজার টুল ব্যবহার করে মার্কিং করে যাব। মেজার টুল ব্যবহারের কিছু সুবিধা আছে। মেজার টুল ব্যবহারের সময় খেয়াল করে দেখবেন, প্রতিটা মার্কিং এর ক্ষেত্রে পূর্বের মার্কিং এর সাথে বর্তমান মার্কিং এর দৈর্ঘ্য যোগ হতে থাকে। অনেক সময় জমির পূর্বের কোনো পরিমাপের হাত নকশা থেকে থাকলে সেখানে কোন বাহুর কত দৈর্ঘ্য তা উল্লেখ থাকে। সেই উল্লেখিত কোনো ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা যদি এই মেজার টুলের পরিমাপের ভ্যালুর সাথে তাৎক্ষণিক মিলাই তবে মিল বা অমিল একই সাথে দৃশ্যমান হয়ে যায়। এখানে দেখুন আপনার জায়গার ক্ষেত্রফল দেখাচ্ছে 0.28 একর বা 28%। নিখুঁত পরিমাপের জন্য স্কয়ার ফিটে কনভার্ট করলে দাঁড়ায় 12,214 স্কয়ার ফিট। এবং আপনার পারিবারিক জমির মোট ক্ষেত্রফল 45,765 স্কয়ার ফিট।